এ ধীরে ধীরে পড়োয়া বায়ার, এ হলে হলে পড়োয়া বায়ার, মদিনা উড়াইলে চল। सुनाए हो परोआ बयार, मदीना उड़ाइले चल, उड़ाइले चल, उड़ाइले चल, उड़ाइले चल। जाए खातिर बनी तैयार, मदीना उड़ाइले चल। जाए खातिर बनी तैयार, मदीना उड़ाइले चल। हमारा गरीबिया पर अल्लाह करम करदा, हमहू चाहतानी मदीना दिखैदा। तड़पत मनवा हमार, तड़पत मनवा हमार, मदीना उड़ाइले चल। तड़पत मनवा हमार, मदीना उड़ाइले चल। उड़ाइले चल, उड़ाइले चल, उड़ाइले चल। जाए खातिर बनी तैयार, मदीना उड़ाइले चल। पासपोर्ट न वीजा बाटे, नाही जेब में पैसा। पासपोर्ट न वीजा बाटे, नाही जेब में पैसा। हमहू देखब पूर्वी, मदीना बकैसा। देखे खातिर जिया बेकरार, देखे खातिर जिया बेकरार। अब मानत नहीं खे मानवा हमार, मदीना उड़ाइले चल। उड़ाइले चल, उड़ाइले चल, उड़ाइले चल। जाए खातिर बनी तैयार, मदीना उड़ाइले चल। जीवन की नाजुक डोरी कबो टूट जाई, अरमा के भरल गगरी हमारे फूट जाई। हम हो देखब आका के दयार, हम हो देखब आका के दयार, मदीना उड़ाइले चल। उड़ाइले चल, उड़ाइले चल, उड़ाइले चल। जाए खातिर बनी तैयार, मदीना उड़ाइले चल। सुनाए हो परोआ बयार, मदीना उड़ाइले चल। तड़पत मनवा हमार, मदीना उड़ाइले चल। শ্রদ্ধেয় সম্মানিত ও নির্বাচিত আজকের সভার মহামান্য সভাপতি মহাশয়, মঞ্চের ওলামায়ে কেরাম, সামনের দিনদার ইমানদার ভাই ও বাবাজানেরা, পর্দানশীন মা ও বোনেরা, সমস্ত প্রশংসা যাবতীয় গুণগান একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের জন্য, যিনি সর্বশক্তিমান, যিনি আমাদের মত ও হায়াতের মালিক। সেই মহান আল্লাহর একবার সকলে প্রশংসা আদায় করি, পড়ি আলহামদুলিল্লাহ। অতঃপর দুরুদ এবং সালাম নবী কুলের শিরোমণি, নবী মক্কি, নবী মাদানী, নবী আহমদ, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি শত কোটি শান্তির ধারা অবতীর্ণ হোক। আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম ওয়া বারিক আলাইহি। উপস্থিত মুসলিম ভাই ও বোনেরা, আমি আপনাদের সম্মুখে মহান রাব্বুল আলামিনের পবিত্র কালাম আল কোরআনুল কারীমের একটি আয়াত তেলাওয়াত করেছি এবং বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি হাদিস আপনাদের সম্মুখে পড়েছি। তাকে সামনে রেখে আজকে যে আমি বিষয় দিয়ে আলোচনা করব সেটি হচ্ছে আপনাদের এই জালসার উদ্দেশ্য। যে জালসা আপনারা করেছেন মসজিদের জন্য, মসজিদ ভেঙে পড়ে আছে, মসজিদ নির্মাণ হচ্ছে। মসজিদ কি জিনিস,
মসজিদ কে নির্মাণ করবে, মসজিদ নির্মাণ করলে কি পাওয়া যাবে, কে পেয়েছে, আমি আপনাদেরকে খুব সংক্ষিপ্ত আকারে বোঝাবার চেষ্টা করব। তো এক নম্বরে আসি যে মসজিদ কি জিনিস। তো সবাই বলবেন আপনারা যে আল্লাহর ঘর, নাকি? সবাই বলবেন আল্লাহর ঘর। কেমন করে জানলেন যে আল্লাহর ঘর? তার দলিল আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বললেন, আন্নাল মাসাজিদা লিল্লাহ ফালা তাদউ মাআল্লাহি আহাদা। আন্নাল মাসাজিদা লিল্লাহ, শুধু আপনার মসজিদ নয়, মাসাজিদা এটা বহুবচন। পৃথিবীর জমিনে যত মসজিদ আছে, সে 5 তলা হোক, 1 তলা হোক, কুড়ে ঘর হোক, সে বিশাল আকারের হোক, বা একটা ছোট পাখির বাসার সমান হোক, হাদিসে এসেছে যে কোনো মানুষ যদি একটা কবুতরের বাসার সমান যদি মসজিদ নির্মাণ করে, তার জন্য জান্নাত, তার জন্য জান্নাত। মসজিদ চাহে ছোট হোক বা বড় হোক, হোক বা দেশে হোক বা বাজারে হোক, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আন্নাল মাসাজিদা লিল্লাহ, নিঃসন্দেহে পৃথিবীর জমিনে যত মসজিদ আছে সব লিল্লাহ, আমার জন্য। সব কার জন্য? আমার জন্য। সব আমার ঘর, সব আমার ঘর। এটা বাইতুল্লাহ, এটা হলো আমার ঘর, আল্লাহর ঘর। আল্লাহ বলছেন ফালা তাদউ মা আল্লাহি আহাদা, ওখানে আল্লাহ ছাড়া তোমরা কাউরির উপাসনা করো না, ওখানে আল্লাহ ছাড়া কাউকে ডেকো না, কাউরির বন্দেগি করো না। মসজিদে আল্লাহ ছাড়া কোনো কাজ হয়? মসজিদ মিটিং এর জায়গা নয়, মসজিদ ধান রাখা গোদাম নয়, মসজিদ বিচারের জায়গা নয়, মসজিদ কাবাডির আখাড়া নয়, কুস্তির আখাড়া নয়। মসজিদ হলো আল্লাহর ঘর, ইবাদতের জন্য। আল্লাহ বলছেন ওখানে আমি ছাড়া কাউকে ডাকবে না। মসজিদ খোদা কা ঘর হ্যায়, इबादत का काम है, दुनिया की बात करना उसमें हराम है। দুনিয়ার ফালতু কথা বলা ঠিক মসজিদের ভিতরে চলবে না, মসজিদ আল্লাহর ইবাদত হবে। বন্ধুরা আমার, তাহলে বুঝে গেলেন মসজিদ হলো আল্লাহর ঘর। এবার আল্লাহর ঘর নির্মাণ কারা করবে? আল্লাহ রাব্বুল আলামিন ফের এই কোরআনের ভিতরে বলছে যে মসজিদ বানাবে কারা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন মাকানা লিল মুশরিকিনা ইয়ামুরু মাসাজিদাল্লাহ, মসজিদ কোন মুশরিকের কাজ নয়, মসজিদ নির্মাণ করা কোন মুশরিকের কাজ নয়, বেদিনের কাজ নয়। মসজিদ নির্মাণের কাজ কার? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন বিসমিল্লাহির রহমানির রহিম, ইন্নামা ইয়ামুরু মাসাজিদাল্লাহি মান আমানা বিল্লাহ ওয়াল ইয়াউমিল আখির ওয়া আকামাস সালাহ ওয়া আতাজ যাকাহ ওয়া লাম ইয়াখশা ইল্লাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন এখানে কয়েকটা গুণ বয়ান করলেন কার? মসজিদ নির্মাণকারীর। মসজিদ নির্মাণকারী কারা হবে? মসজিদে সিমেন্ট মাটি কারা দেবে? মসজিদে বালু কিনে কারা দেবে? মসজিদে ইট কিনে কারা দিবে? মসজিদে পাথর কারা দিবে? মসজিদে রড কারা দিবে? মসজিদে সঁপ কারা দিবে? মসজিদের টিউবওয়েল কারা দিবে? মসজিদে ইনভার্টার কারা দিবে? মসজিদের ফ্যান কে দিবে? মসজিদের ফ্যানের লোটা কে দিবে? মসজিদের ঝাড়ু কে কিনে দিবে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন 1 নাম্বার গুণ হবে তার কি? মসজিদ নির্মাণকারী কারা হবে? মান আমানা বিল্লাহ, যার ঈমান আল্লাহর উপরে আছে। কার ঈমান আল্লাহর উপর আছে গো? আপনার আমার না, মুসলমানের। কাফেরের ঈমান আছে? নাই। কাফেরের তো আল্লাহ একটাই লয়, ওর আলাদা আলাদা আল্লাহ, সব জিনিসের ওর আলাদা রব। ওদের রব আলাদা আলাদা জিনিসের। কিরকম কি, কে কোনটা, 2-1টা দেখাবো আপনাকে। ওদের শক্তি, আমরা যদি আল্লাহ শক্তি চাই কার কাছে চাই? আল্লাহর কাছে। আমরা যদি শক্তি চাই কার কাছে চাবো? আল্লাহর কাছে, নাকি?
আর ওরা শক্তি আমরা কি বলবো, আল্লাহ তুমি শক্তি দাও, বলবো কিনা? মদদকারী আল্লাহ বলবো কিনা? ওরা কি বলবে? যে বজরংবলী, মানে বজরংবলীর এত শক্তি যে হাত পা আর হাতে টুকরো করলে বেড়েছে। বিশ্বকর্মা হলো লোহার রব, বিশ্বকর্মা লোহার রব ঈশ্বর। হ্যাঁ, সরস্বতী কিসের? আমাদের কাছে আল্লাহ দিয়েছে, গলার সুর খুব ভালো, বলছি কিনা? তো যার গলার সুর ভালো ওরা কি বলবে? স্বয়ং সরস্বতী গলায় বাস করে গো, ওদের সুরের রব হলো সরস্বতী। হ্যাঁ, তো প্রত্যেকটা জিনিসের ওদের আলাদা আলাদা রব আছে। আমাদের একটাই রবের উপরে ঈমান আছে না নাই? আছে। আল্লাহ কি বললেন? মান আমানা বিল্লাহ, যার ঈমান আল্লাহর উপরে থাকবে, ওয়াল ইয়াউমিল আখির, আর কিয়ামত বলে যার বিশ্বাস আছে। কিয়ামত বলে কার বিশ্বাস আছে? আপনার আমার, যে হ্যাঁ মরবো, একদিন পুনরায় জীবিত হতে হবে, হিসাব দিতে হবে, কিয়ামত হবে, আমাদের দাঁড় হতে হবে, আল্লাহর কাছে হিসাব লাগবে। আর কাফেরেরা কি বলছে জানেন? কাফেরেরা বলছে কি? আইদা মিতনা ওয়া কুন্না তুরাবা ওয়া ইদামা আইন্না লামাবসুন। কাফেররা বলছে, ওই বেদিনেরা বলছে, যখন আমরা মরে যাব আমাদের মাটিতে দিয়ে দেওয়া হবে, দাফন দিয়ে দিবে, আমাদের মাংসগুলি মাটি খেয়ে শেষ করে দিবে, হাড্ডিগুলো ভুসভুসে হয়ে সব ভেঙে যাবে। তখন আমাদের আর কেমন করে খুঁজে পাবে? নতুন করে বানাটা, তৈরি করাটা আল্লাহর পক্ষে সম্ভব নয়। যালিকা রাজুম বাঈদ, এটা অনেক দূরের কথা, হতে পারে না। ওরা কি বলছে? ও ফের কেমন করে জীবিত করবে? এটা হতে পারে না, সব ভেঙে শেষ হয়ে গেছে। কিন্তু আমরা কি বলছি? খালকিন জাদীদ, আল্লাহ আমাদের নতুন করে তৈরি করবেন পুনরায়। এবার চলে ওয়াল ইয়াউমিল আখির। তাহলে কিয়ামত বলে বিশ্বাস কার আছে? আপনার আমার আছে। হ্যাঁ, এবার তারপরে আল্লাহ বলছেন 3 নাম্বার গুণ কি হবে? ওয়া আকামাস সালাহ, তারা নামাজ প্রতিষ্ঠিত করবে, তারা নামাজ পড়ে নেওয়ালা হবে। নামাজ কারা পড়ে? কাফের পড়ে না আমরা পড়ি? কারা পড়ে? আমরাই তো পড়ি। যদিও কেউ আটে পড়ি, যদিও কেউ খাটে পড়ি, যদিও কেউ মাঠে পড়ি, যদিও কেউ খাঁটি পড়ি। নামাজির ভিতরে ফের 4 প্রকারের নামাজি আছে আমাদের ভিতরে। কয় প্রকারের নামাজি? 4 প্রকারের। কি কি নামাজি? একটা হলো খাঁটি নামাজি, একটা হলো আটে নামাজি, একটা হলো মাঠে নামাজি, আর একটা হলো খাটে নামাজি। বলবেন কেমন তফাৎ কি? 1 নাম্বার হলো খাঁটি নামাজি, যারা সব দিন নামাজ পড়ে, যার ব্যাপারে আমার আল্লাহ বলেন আল্লাযীনা হুম আলা সালাতিহিম দাঈমুন। ওই লোকগুলা যারা সব দিন নামাজ পড়ে, ঠান্ডা হলেও নামাজ পড়ে, গরম হলেও নামাজ পড়ে, কাজের চাপ থাকলেও নামাজ পড়ে, আর সুবিধা সুযোগে থাকলেও নামাজ পড়ে, মাঠে থাকলেও নামাজ পড়ে, বাড়িতে থাকলেও নামাজ পড়ে, নামাজের টাইম হলেই ওরা নামাজ পড়ে, কোনোদিন কাজের বাহানা করে না। নামাজকে বলো না কাজ আছে, কাজকে বলো আমার নামাজ আছে, নামাজকে বলো না কাজ আছে, কাজকে বলো আমার নামাজ আছে। কাজকে বলতে হবে তার আগে, কাজ পরে, আগে নামাজ পরে কাজ। কিন্তু এখন দুটা, একটা হাজী সাহেব গেছে 4-5টা পোতাকে নিয়ে ভুট্টা বলছেন, তো ভুট্টা বোঝ করতে গেছে, সন্ধ্যার আসরের পরে গাড়িতে লোড করতে গেছে, গাছ শহর লোড করছে। আমাদের দিকে গুলো ভুট্টা সব ডাঁটা গুলো খাই না, গোটে বছর গুলো আমাদের দিকের খাবার, গরু মহিষের খাবার, এদিকে খায় না, খালি মোচাটা নিয়ে আসে। আর আমাদের দিকে মোচা তো লিবে লিবে একবারে ডাঁটাটা থেকে গোটাই বছরের খাবার গরুর ওঠে। হ্যাঁ, ওই ঠেসারে কুটে ছোট ছোট করে, কাঁড়ি ভুসা খাই না আমাদের দিকের গরু বকরি, ওই খালি গাছটা খুঁজছে। আর গোটে বছর ওগুলো আমরা সবকে পাল দিয়ে একবারে রেখে দিই তিরপাল মেরে, আর গোটে বছর খাওয়াই আমরা, পূর্ণিয়ার লোক, কাটিয়ারের লোক জানেন। তবে ওই ভুট্টার গাছ বোঝ করতে গেছে, এবার মাগরিবের আজান হয়েছে, তোর সাথে একটা ওস্তাজি পোতা আছে, মানে ছুটিতে বাড়ি এসছে,
রমজানের ছুটিতে, তো পোতা করলিয়ে গেছে। পোতা খালি আজান যেমনি শুনেছে, হাফিজ মানুষ, তখন খালি সুসুর করছে লদ্দির কান্দাতে যায় উজু করে এখানে মন যে নমাজটা পড়ে নিব। বুড়া দাদু তোর কইছে, আর পিছে একটু জব নিয়ে হেঁটে চলে, কোনটা যাচ্ছিস ভাই? নমাজ পড়বো। আরে নমাজ খানটা কি এ সড়কটা পড়তে পারবি না? আবে এ সড়কটা পড়ে লিস। এখন গাড়ি কেন অন্ধকার হয়ে যাচ্ছে, গাড়ি কেন তাড়াতাড়ি করে বাহির কর, মানে গাড়ি তাড়াতাড়ি লোড করে বাড়ি বাড়া অন্ধকারে যে সারাতে পড়ে লিস, আগে কাজ কর, নমাজকে ছেড়ে দে। নমাজকে বল আগে, আর কাজ আছে। হ্যাঁ, এখানে বলছে নামাজকে বলো না, কাজ আছে। কাজ কে বলো আমার নমাজ আছে, আর ই বলছে কি যে নমাজকে বলো আমার কাজ আছে, পরে নমাজ আছে। এসার রাতে আল্লাহ কইছে তুই নমাজ ছেড়ে দিয়ে তুই জানিস না যে নামাজ হলো হেফাজতের। নামাজ পড়েন, নামাজের হেফাজত। আল্লাহ বলছেন ইহফাজিল্লাহ ইয়াহফাজকা। আল্লাহ রাসূল বলে গেছেন এই কথা, ইহফাজিল্লাহ ইয়াহফাজকা। তুমি আল্লাহর দ্বীনের হেফাজত করো, তুমি নামাজের হেফাজত করো, আল্লাহ তোমার হেফাজত করবে। নামাজের হেফাজত করলে না, ও তাড়াতাড়ি করে গাড়ি বের করার চেষ্টা করছে যে অন্ধকার হয়ে গেলে রাস্তাঘাট খারাপ। আল্লাহ কইছে তোর গাড়ি আমি পৌঁছাবো, তাইলে তো পৌঁছিবে। তুই যতই দিনে দিনে পাস কর। যেমন গাড়ি থেকে জমি থেকে বের করেছে, আর 10 ধাপ গেছে, একবারে গ্যাক করে গাড়ি উল্টে পড়ে গেছে। এবারে গোটাই গাড়ি ভর্তি গাড়ি উল্টে গেল। আল্লাহ কইছে গাধার মতন এখন খাট ফিরে একদিন তোকে খাটাচ্ছি কিনা। তুই যদি খালি নামাজটা পড়ে লে কতিক যে আমার উপরে ভরসা রাখতে, যে নামাজ খানাকে পড়ে লে ভাই, যা হবে পরে গাড়ি দেখা যাবে। কেন নমাজের টাইম চলে যাচ্ছে, মাগরিবের নামাজের টাইমটা চলে যাবে ভাই, নামাজ পড়ে লে আল্লাহ পৌঁছবে, আল্লাহর গাড়ি আল্লাহ পৌঁছবে। আল্লাহ বলছে ফারিস্তার কান্ধা লাগিয়ে তোর বাড়ি পৌঁছে দিতাম, ফারিস্তা ঘাড় লাগিয়ে দিয়ে তোর বাড়ি পৌঁছে তো তোর গাড়ি পড়তো না। কিন্তু তুই দিনের হেফাজত করিসনি, আল্লাহ তোর হেফাজত করবে না। দিনের হেফাজত করিসনি, আল্লাহ তোর হেফাজত করবে না। এবার নামাজি, তবে ভাই আমাদের ভিতরে 1 নাম্বার নামাজি হলো কে, যে সব কাজের ভিতরেও নামাজ পড়বে, মাঠে থাকলেও নামাজ পড়বে, বিহাই আসলেও নামাজ পড়বে, না আসলেও নামাজ পড়ে। এরা হলো খাঁটি নামাজি। আর আল্লাহ এদের ব্যাপারে বলছেন এরা হলো উলাইকা ফি জান্নাতিম মুকরামুন আল্লাযিনা হুম আলা সালাতিহিম দায়িমুন। যারা সব দিন নামাজ পড়বে, উলাইকা ফি জান্নাতিম মুকরামুন, এরা আমার সম্মানিত জান্নাতি হবে, এরা আমার সম্মানিত জান্নাতি। আর যারা কি করে, একটা হলো খাঁটি নামাজি, আর একটা হলো আটে নামাজি, মানে ওয়াক্তের নামাজ পড়ে না, শুধু জুমার দিন পড়ে। যেরকম হারকে ছোট ছোট ভাইয়েরা, যুবক ভাইয়েরা, মানে সাপ্তাহিক 7 দিন কাজ করে বেড়াইছে, আর জুমার দিন কাজ বন্ধ করে বাড়তে থাকছে খালি জুমা পড়ার জন্য। ওর মা বলছে কাজে যাবি না রে, কিছু জানিস না জুম্মা কত নমাজির বেটা নমাজি, জানিস না জুম্মা, জুম্মার দিন এই জুম্মা খালি পড়ে, হপ্তাবারি নামাজি একটা। তো এইটা হলো আটে নামাজি। হ্যাঁ, আর একটা হলো মাঠে নামাজি। ওই বিদেশে পড়ে আছে দিল্লি বোম্বাইতে, জুম্মাও পড়ে না, ওয়াক্তও পড়ে না, জুমাও পড়ে না, কিন্তু ঈদে এসে একবারে সুন্দর একটা পাঞ্জাবি আর কয়েকটা শিরওয়ানি লাগিয়ে একবারে ঈদের দিন বাড়িয়ে গেছে, একবারে সাইজে কুজে। তো মাঠে যায়, সাইজে কুজে হলো মাঠে নামাজি, বছরে একবার পড়ে। আর একটা হলো কি খাটে নামাজি, যে চাচা মরেছে জানা যায়, যদি না যেতে কইবে সালা বেনিয়া জানা যায় গেল না, সালা যদি না যেতে কইবে যে দেখ সালা কোন লোকের লোক, সালা চাচা মরেছে তো জানা যাতে আসলো না, তো লোকে কেন বলে, তাই লাজে লজ্জাতে যায়। এ হলো খাটে নামাজি। তো নামাজি 4 প্রকার হলো। তা আমি যেটা আপনাকে বলতে চাইছি, যদিও খাঁটি পড়ি তব আমরাই, যদিও আটে পড়ি তব আমরাই, যদিও মাঠে পড়ি তব আমরাই, যদিও খাটে পড়ি তব আমরাই, আমরাই পড়ি কাফের খাটেও পড়ে না, খাটিও পড়ে না, আটেও পড়ে না, মাঠেও পড়ে না, কোনোটাই পড়ে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন মসজিদ নির্মাণকারীর 3 নম্বর গুণ হবে যে তারা কি করবে, আকামাস সালাহ, তারা নামাজ কায়েম করনে ওয়ালা হবে, তারা নামাজ প্রতিষ্ঠিত করবে। তাহলে নামাজ আমরাই পড়ি, তাহলে মসজিদ নির্মাণের কাজ হলো আমাদের দায়িত্বতে।
চার নাম্বার কথা আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া আতাজ যাকাত, চার নম্বর গুণ তার আরেকটা কে মসজিদ নির্মাণ করবে, যারা যাকাত দেয় তারা। যাকাত কারা দেয়? যাকাত কাফের দেয়? দেয় না। অসুর কাফেরেরা বাহির করে না, আমরাই করি। যদিও মাল মেরে করি, যদিও কম 1 কুইন্টালে 5 কেজিও বাইর করি, যতই কম করি তবে আমরাই করি। আমাদের ভিতরে ফের যাকাত চোর খুব আছে, নাই? সুবহানাল্লাহ। ওর ভুট্টা প্রথম যেগুলো এখন মুচা হয়ে গেল, এগুলো 2500 বিকেবে, যেগুলোতে দানা আসতে লেগেছে এগুলো 2500। আর 15 দিন পরে যেগুলো মানে প্রথম যেগুলো কাটবে ওগুলো 2500 কুইন্টাল। আর যখন 15 দিন হয়ে যাবে তখন 2200, আর যখন 20 দিন হয়ে যাবে তখন যাচ্ছে 2100। তারপরে আর 1 মাস 10 দিন পার হবে তখন ওগুলো লাস্টে গেলে বিকেবে 1816, 1800, 1900। এবার প্রথমটি যেদিন মেরেছে তৈরি করেছে তো পাইকার এসছে, পাইকার বলেন না আপনারা, কি বলেন? পাইকার এসছে ভুট্টা নিতে। তখন ছেলেটা বলছে, আব্বা কয় বড়া দিব জি? তো কয় বড়া ফের দিবি? সবটি দিয়ে দে। তো ওসুল বাহির করবে না, আগা মাড়নে মারবো তখন ওটি বাহির করে দিস। এবার দ্বিতীয় মাড়নে তখন 15 দিন পর হইলো, তোর দিনে ভুট্টা হয়ে গেল 2000 টাকা, 2500 টাকা মারা গেল। 500 টাকা আল্লাহর হক মারলে কি মারলে না? যাকাত মারলে আল্লাহ এমন কেলানি দিবে সে কিয়ামতে না। তবে আমরা মুসলমান যাকাত চোর, খুব যাকাত চোর আছি, আল্লাহু আকবার। কিন্তু আমি যেটা বলতে চাইছি, যদিও বের হবে 3 কুইন্টাল, বের করছে যে আমাদের দিকে একটা লোকের 700 বিঘে ভুট্টা, বিঘে। এবার আপনি বলেন যে 700 বিঘাতে কতখানি বাড়াইবে ভাই? ওসুর কটে বাড়াইবে? 1 বিঘাতে 20 কুইন্টাল হয়েছে না, হয় না? 20 কুইন্টাল হয়েছে। আপনার যে কটে হয়েছে জানি না, আমার গেলে তো 20-22 কুইন্টাল হয়। আমাদের এখন দানা আসতে লেগেছে, দানা হইতে লেগেছে। তো এগুলো ভুট্টা যাচ্ছে আমাদের 20 থেকে 22 কুইন্টাল হবে, তাহলে 24 কুইন্টাল হতে পারে বিঘাতে। 42 শতকে 20-22 কুইন্টাল হবে। তো 20-22 কুইন্টাল যদি হয় তো 5 বিঘাতে 100 কুইন্টাল, 5 বিঘাতে 100 কুইন্টাল, তো 5 কুইন্টাল বাড়াইলো। আচ্ছা, আপনি আর যদি 700 বিঘার ওসুর যদি বছলি লাগাইতে যায়, বস্তা বাহির করতে যায়, তো 1 ট্রাক্টর খালি ওসুলি বের হবে গো, দিতে পারবে? যার একটা প্যাকেট বের হচ্ছে ও মায়া লাগে না, বের করে দিচ্ছে। কিন্তু আর যখন 25 প্যাকেট বার হবে তখন কইছে 5 প্যাকেট বাইর করবে, যে 1 প্যাকেট দিবি উমুক মাদ্রাসায়, উমুকে দিয়ে রেখে দিবি, ফকির মিসকিনকে দেওয়া হবে। যত বেশি হবে অত জান কাটবে, অত বের করতে পারবে না। তো মুসলমান আমরা যাকাত চোর অনেক আছি, যাকাত চুরি করি। কিন্তু আমি যেটা বলতে চাই, যদি 1 কুয়াও দিতে কে দেয়? মুসলমানই দেয়, কাফের কি দেয়? দেয় না। তাহলে এই গুণটা আপনার আমার ভিতরে আছে না নাই? আছে। তাহলে মসজিদ নির্মাণকারী কাজ কার? আমার, আপনার। চলেন তাহলে হয়ে গেল। তারপরে আল্লাহ বলছেন ওয়ালাম ইয়াখশা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া তারা কাউকে দেখে ভয় করবে না। আল্লাহ ছাড়া আমাদের কাউ ভয় আছে কি? না। আমরা কোন দেবী দেবতা দেখে ভয় করি? আমরা কোন পীর মুরিদ দেখে ভয় করি? করি না। আমরা শুধুমাত্র আমার আল্লাহকে দেখে ভয় করি। তাহলে বুঝতে পারলেন, মসজিদ নির্মাণের কাজ হলো মুসলমানের জিম্মেদারিতে, মুসলমানকে করতে হবে। এবার বলবেন মুলি সাহেব, মসজিদ নির্মাণ তো করব, কি পাবো? কেন? বিনা লাভে কোনো কাজ করতে হয় না, এটাই ঠিক নাকি? কোন কাজ যে কাজে লাভ নাই সেটা করব কেন, নাকি? আর না বুঝে কোনো কাজ করবেন না। না বুঝে কাজ করলে ফের ব্যাল লেগে যাবে ভাই। হ্যাঁ, কি ব্যাল লাগবে? পূর্ণিয়া থেকে একটা ছেলে যাচ্ছিল কাজে, মানে আমাদের এলাকাতে পূর্ণিয়া যাচ্ছিল কাজে। তো মোটরসাইকেল চালিয়ে যাচ্ছে, যেতে যেতে বাস পড়ে গেছে, রোড একটা পাথরে উজট খেয়ে পড়ে গেছে। তোর হাঁটুতে লেগেছে খুব জুত হয়ে, তো পূর্ণিয়া ফুলে গেছে হাঁটুটা। তো এই ঘটনাটা ফুলে গেছে। তো ডাক্তারের কাছে গেছে, যে বলছে डॉक्टर साहब मेरा घुटना में चोट लग गया है, दवाई दीजिए। तो ওকে একটা মহলম দিয়েছে, দিয়ে বলেছে কি, जहां पे गिरे हो वहां पे लगाना। এটা ভালো স্ট্যান্ডার্ড ভাষা, মানে যেখানটাতে পড়েছো, যেটার উপরে ব্যথা পেয়েছো ওখানে লাগাইও। ও বোকা বুঝলে তো
ও মনে করেছে যে যেখানে পড়েছি ওইখানে লাগাইতে কয়েছে। এবার পাথরে গেছে যে সকালে আর সন্ধ্যায় যার করে মহলম লাগাইছে, ব্যথা ভালো হইবে? হ্যাঁ, ব্যথা ভালো হইবে কি হবে না? তাইলে বুঝে কাজ করতে হবে, না বুঝে করতে হবে না। আপনি যে 500 টাকা দিবেন নাকি, আপনি যে 5 বস্তা ভুট্টা দিবেন, আপনি যে 10 কেজি ভুট্টা দিবেন, কেন দিবেন? বিনা পরিশ্রমে কি হচ্ছে? হয় না। আপনার পরিশ্রমের পরে হচ্ছে 8 ঘন্টা রক্ত পানি করার পরে 500 টাকা পাচ্ছেন। আর মৌলভী সাহেব বলল আর আপনি দিয়ে দিলেন। কেন দিবেন? না জেনে কেন দিবেন? জানতে হবে না? হবে না, জেনে দেবেন। কি পাওয়া যাবে? দলিল আল্লাহর নবী বলছেন, মান বানা লিল্লাহি মসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। আচ্ছা, আমার নবী যদি কোনো কথা এসে আপনাকে বলে, আপনি মানবেন না? মানবেন না? আরে কাফেরেরা তো নবীকে বলেছেন মানবো। আল্লাহ রাসূল একদিন পাহাড়ের উপরে চলে গেল, কুহে সাফার উপরে চলে গেলেন। যাওয়ার পরে শুরু ইসলামে দ্বীনের দাওয়াত দেওয়ার জন্য আল্লাহ রাসূল চলে গেলেন সাফা পাহাড়ে চড়ে। আল্লাহ রাসূল বলছেন কি, ইয়া মাশারাল কুরাইশ, আওয়াজ দিলেন কুরাইশকে। আর দিয়ে আওয়াজ দিয়ে আল্লাহ রাসূল বলছেন কি, এই তোমরাকে যদি আমি বলি এই পাহাড়ের পিছনে একটা লস্কর, একটা দল আছে যে তোমার উপরে হামলা করতে চায়, তোমরা তোমাদের জীবন নেওয়ার জন্য, তো তোমরা কি আমার কথা মানবে? সব কাফেরেরা কি বলেছিল, জি হ্যাঁ, আপনি হলেন আমিন, আপনি হলেন সাদিক, আপনার মুখ থেকে জীবনে কোনোদিন একটা মিথ্যা কথা বের হয়নি, আমরা কেন মানবো না? তবে কাফেরেরা নবীকে বলেছেন হ্যাঁ মানতে রাজি হয়েছে, আপনি কেন, আপনি বিশ্বাস করবেন কিনা? তা আমার নবী নিজের মুখে কি বলছেন, মান বানা লিল্লাহি মসজিদান, যে ব্যক্তি আল্লাহর জন্য মসজিদ নির্মাণ করলো, যে ব্যক্তি আল্লাহর জন্য মসজিদের ঘর বানালো, আল্লাহ নবীজি বলেন বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ, আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য জান্নাতে ঘর নির্মাণ করবে। তার জন্য আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতে ঘর নির্মাণ করবে। ঘরখান কিসের হবে? আল্লাহর নবী বলছেন জান্নাতানি মিন ফিজ্জাতিন আনিয়াতুহুমা ওয়া মা ফিহিমা ওয়া জান্নাতানি মিন যাহাবিন আনিয়াতুহুমা ওয়া মা ফিহিমা। জান্নাতের ঘেলাগা, জান্নাতের ভিতরে দুটা খালি বিল্ডিং হবে, যেটা রূপা দিয়ে চাঁদি দিয়ে বানা থাকবে। দুটা বিল্ডিং হবে চাঁদির নির্মাণ করা, আর তার ভিতরে যত বর্তন থাকবে, লোটা থাকবে, গেলাস থাকবে, পিয়ালা থাকবে, প্লেট থাকবে। নবীজি বলছেন আনিয়াতুহুমা ওয়া মা ফিহিমা, তার ভিতরে যত বর্তন বাসন থাকবে সব হবে চাঁদির। ওয়া জান্নাতানি মিন যাহাবিন, আর দুটা বিল্ডিং হবে খালি সোনার। আল্লাহ রে আল্লাহ, খালি সোনা দিয়ে নির্মাণ করা থাকবে। নবীজি বলছেন আনিয়াতুহুমা ওয়া মা ফিহিমা, আর ওই জান্নাতের ভিতরে যত রকমের বর্তন বাসন থাকবে সব হবে সোনা। দুটা বিল্ডিং হবে খালি চাঁদির, দুটা বিল্ডিং হবে খালি সোনা, আর একটা খিমা হবে, একটা খালি কোয়ার্টার হবে। কিসের লেগে? বলবেন যে হাজি মৌলভী সাহেব তাইলে জান্নাত কয়টা হবে? আরে বাবা, বুঝলেন কথাটা? আগে রাজা মহারাজা হইতো না, হইতো না? রাজা হইতো, ছিল দেশে দেশে রাজা ছিল। তো রাজা একটা হলো রাজার, একটা হলো মহারাজা। যে এক রাজ্যের মালিক সে হলো রাজা, আর যে কয়েক রাজ্যের মালিক সে হলো মহারাজা, নাকি? রাজার যে মালিক সে হলো মহারাজা। তো ভাই, বিহার একটা রাজ্য, এই রাজ্যের রাজাকে নীতিশ কুমার। আপনার বেঙ্গল একটা রাজ্য, এই রাজ্যের রাজাকে মমতা খালা। দিদি দিহিল লক্ষ্মীর ভান্ডার রে, খুশি হলো সব বহদিরা আমার। কটি করেছে? কটি আপনাকে 1000 তুই পেলেছে আপনারা কে? ঝাড়খণ্ডে 2500 করে দিয়েছে কে?
ঝাড়খণ্ডে নীতিশ আছে, খ্যাপা মানুষ। হ্যাঁ, কে? ওই সাঁতাল, আরে নামটা কি ভুলে গেলাম। হ্যাঁ, হেমন্ত সোরেন। হ্যাঁ, হেমন্ত সোরেন এক এক মহিলার কতটি লক্ষ্মীর ভান্ডার করেছে জানেন? 2500। ওরা তো আরো খালি মায়ের লোকের মোচ নাই যে খালি পাক দেয়, মায়ের লোকের মোচ নাই যে পাক দেয়। হ্যাঁ, তো এখানকার রাজা হলো হেমন্ত সোরেন, হলো ঝাড়খণ্ডের রাজা, আর মোদি হলো মহারাজা। কথা বুঝতে পারছেন তো? মোদি হলো মহারাজা। তাহলে এতটি রাজ্যের মালিক হলো কে? মোদি, হলো মহারাজা। তো মোদির জায়গা জায়গাতে যখন বিহার আসছে, তো বিহারে মোদির একটা অফিস আছে না নাই? আছে। বেঙ্গল একটা অফিস আছে না নাই? মালদাতে একটা আছে না নাই? আছে না নাই? আপনার দিনাজপুর একটা যে আছে বিজেপির অফিস আছে না নাই? আছে। তাহলে জেলায় জেলায় যদি তার অফিস হয়, ঘর হয়, তাহলে একটা রাজ্যের রাজার যদি অফিস, যদি মমতার আপনার দিনাজপুরে অফিস, মালদাতে অফিস, আপনার দক্ষিণ দিনাজপুরে অফিস, আপনার মুর্শিদাবাদে অফিস, আপনার দার্জিলিং এ অফিস যদি থাকে, তো এতকালে অফিসে রুম আছে। অফিসটা কি একটাই ঘর থাকে না? মেলাটি রুম নিয়ে বড় একটা অফিস থাকে, থাকে না? থাকে না? একটা বিল্ডিং আছে না নাই? আছে। তাহলে একটা রাজার লেগে কতটি রুম হলো? তো জান্নাতের ভিতরে যে লোকটা জান্নাতি হবে, সুবহানাল্লাহ, মুসলিম শরীফের হাদিসে এসেছে যে যেটা লাস্টে যে লোকটা জান্নাতে যাবে সাজা খাটার পরে, কিছু মানুষ আছে গুনাহ বেশি হয়ে যাবে, দেখি থেকে ওর গুনাহ বেশি হয়ে যাবে, অল্প গুনাহ বেশি, তো ওকে অল্প গুনাহ বেশি, এজন্য আল্লাহ কি করবে? ওকে জাহান্নামে দিবেন। এবার জাহান্নামে ওর উপরে ধারা কম লাগবে। জেলে যত মানুষ যায় সবার কি একই সাজা হয় না? কারো 3 মাস হয়, কারো 3 বছর হয়, কারো 30 বছর হয়, কারো 13 বছর হয়। কেন? যার যেরকম গুনাহ, যার যেরকম জুলুম, তার সেরকম শাস্তি হয়, করা হয়। ওরকমই জাহান্নামের ভিতরে আল্লাহ ওইভাবে শাস্তি, ওর কম গুনাহ তো কম শাস্তি হবে। এবার লোকটা সাজা খাটার পরে যে লোকটা লাস্টে বের হবে হয়ে জান্নাতে যাবে, তার জান্নাতে কতটুক জায়গা হবে? হাদিসটা লম্বা, গোটায় বয়ান করতে গেলে সময় লাগবে, মানে অনেকটি কথা আছে যে 3 জায়গাতে আল্লাহ গাছ খাড়ো করবে, নোয়ার তলে বসবে, জলপান করবে, আর একে 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 আবদার করতেই যাবে। লাস্টে আল্লাহ বলবেন কি, আচ্ছা কি নিলে তুই আবদার করা ছাড়বি? আর বলতো, তোর বলবে একটু জায়গা পাইতে, জান্নাতে পাইলে আর কিছু চাহবো না। আল্লাহ বলবেন যা, কতনি জায়গা নিবি? বলে একটু থাকার মতো হলেই হবে। আল্লাহ বলবেন যা, তোকে দুনিয়ার 10টা দেশ যত বড়খানি জায়গা নিয়ে আছে, দুনিয়াতে 10টা দেশ যতটা জায়গা নিয়ে আছে, এতটা জায়গা আমি আল্লাহ তোকে জান্নাতের ভিতরে দান করলাম। সহিহ মুসলিম শরীফের হাদিস, কোনো গাঞ্জাখড়ি কথা নয়। দুনিয়ার 10টা, ভারত, বাংলাদেশ, পাকিস্তান, চীন, জাপান, তুর্কিস্তান, আফগানিস্তান, সৌদি, কুয়েত, ইরাক, ইরান, তোহরান করে দিয়ে 10টা দেশ ধরেলেন। যতখানি জায়গা নিয়ে আছে, এতখানি জায়গা জান্নাতের ভিতরে একটা লোকের যদি হয়, তাহলে ইয়ার অফিস কতটি হতে পারে চিন্তা করেন। হবে না? হবে না? হবে না? হবে না? কারণ আমি খাড়াই এক জায়গা থেকে থাকবো নাকি? আমি এত বড় জায়গার রাজা, তা আমি এখানে ওখানে যাব না? আনন্দ করতে ঘুরতে যাব কি যাব না? আল্লাহু আকবার। তো জেলে পরে থাকবো কিনা? এই জন্য আল্লাহ জায়গা জায়গাতে কোনটি সোনার বিল্ডিং, কোনটি চাঁদির বিল্ডিং এইভাবে তৈরি করা থাকবে। আর যেটা স্পেশাল খালি বউলিয়ে বাড়তে থাকবো, যেটা স্পেশাল বাড়ি, মানে যেটা বউলিয়ে শুধবো, যেটা রুম, যেটা ঘরের রুমে, ওই রুমটা কিসের হবে আর কত বড় হবে খালি হাদিসটা শোনেন। আল্লাহু আকবার। ভিতরে কিনা আপনার লালচ পয়দা হয়ে যাবে। আল্লাহু আকবার। যে রুমটাতে, যে খেমাটাতে, যে কোয়ার্টারটাতে আমরা স্ত্রী নিয়ে থাকবো, আচ্ছা কতটি স্ত্রী হবে জান্নাতের ভিতরে? কতটি গো? 73টা। 73টা মানে 72টা আর একটা ফাও। ফাওটা কিরকম হবে জানেন? ফাওটা কিরকম হবে? তো আর মজার একটা কথা শুনবেন। জান্নাতে যে আপনি যেমনি বসবেন কিনা, তো বসা মাত্রই এই পিছে দিক থেকে একটা বেটি ছেলে যাবে যে গালে ঠোকা মেরে দিবে। যখন নতুন জামাই আসে বাড়িতে, যে আপনার দিকে আইগিনাতে নিয়ে যায় কি জামাইকে গলি থেকে, দিয়ে বসে বসে টাকা দেয় আর খাওয়াই দেয়, কি দেয় না? আইগিনাতে নিয়ে যায় জামাইকে। আমাদের দিকে একটা নিয়ম আছে কি, বিয়ে পড়া হয়ে গেল, সব খেলে বরযাত্রীরা, তারপরে
জামাইটাকে নিয়ে যাবে আইকিনেতে ঘরের ভিতরে, ওইখানে বাড়ির ভিতরে নিয়ে যাবে, ওখানে বসিয়ে দুটো সাথে লোক যাবে, ওখানে খাওয়াবে, তারপরে তলিয়ে পড়বে, টাকা দিবে, এসব গুলো হয়। ওখানে একটু ইয়ার্কি মজা তো হয়, হয় না? হয় না? ইয়ার্কি মজা তো হয়। তো কোন জায়গাতে করে, এগুলো ঠিক না, কিন্তু অনেক জায়গাতে করে। আমি দেখেছি এক জায়গাতে যখন পড়ছিলাম, তো দেখছি কি একদিন বিয়েতে ওখানে যে জামাইটা এসে যখন বসেছে দুলহাটা, তো দেখলাম যে একটা মেয়েকে এসে বললো কি, প্রশ্ন করছে, ওই সাথে যে দু সাইডে দুটো ছেলে বসেছে ওরাকে প্রশ্ন করছে কি, করছে আসসালামু আলাইকুম, হেন বর এসে বিয়ে করতে, তোমরা এসো কেন? ওই ছেলে দুটো যে সাথে বসেছে বরের সাথে, ওই ছেলে দুটোকে প্রশ্ন করছে কি, আসসালামু আলাইকুম, হেন বর এসে বিয়ে করতে তোমরা এসো কেন? তখন একটা ছেলে উত্তর দিল কি, ওয়ালাইকুম সালাম হাওয়া, বর এসে বিয়ে করতে, আমরা এসি গাওয়া, আমরা এসি গাওয়া সাক্ষী। মার দিলে কত উত্তর পেয়ে গেল। এবার দুলহাটাকে, জামাইটাকে এবার প্রশ্ন করছে কি, একটা বড় পান 3টে খিলি বানালছে আর ডাঁঠিতে লেগে আছে কিন্তু, আর দিয়ে ওখানে নিয়ে গেছে ওই 3 জনের জন্য, এরকম ভাবে পান 3টে লেগে আছে আর অতি মোড়া আছে। আর যে বলছে মেয়েটা, এক ডাঁঠিতে 3 পান, কোন জিনিসের 1 কান, জবাব দিয়ে খাও পান, না পারলে তোমার ধরবো কান। তো দুলহাটা বরটা বলতে পারলো না যে ঘোংঘারে 1 কান, বলতে যখন না পারলো তখন মেয়েটা করলে কি, ওর কানটা ছোট শালিতে কানটা ধরে মুলে দিয়ে টাইটকে দিলে। তো আর কি করলে, তো জান্নাতে যায় যখন জান্নাতিটা বসবে, এইভাবে বসে আছে, আর পিছন দিক থেকে একটা মেয়ে আসবে, আর আইসা এইভাবে গালে মার দেবে ঠোকা। তা আচমকা পিছন দিক থেকে যদি কেউ গালে ঠোকা মারে তো চমকিবে না যে, তো চমকে এভাবে দেখবে কে রে, এভাবে চমকে দেখবে যে কে মারলে। তো ও যে এইভাবে দেখবে, তো দেখি থেকে যাবে, এইভাবে দেখবে তো দেখেই থেকে যাবে। কি দেখে থেকে যাবে? ওর রূপ, ওর রূপ এমন হবে, ও যে দেখে অবাক হয়ে যাবে, যে আর ওর কথাই চোখটা পড়বেই না, চোখের পলকটা কিছু পড়ে না, চোখের পলক কি তোমার রূপের ঝলক, নাকি কি রূপের ঝলক হবে যে চোখের পলক পড়বে না। অনেকক্ষণ পরে অবাক হয়ে মেয়েটাকে দেখে বলবে, হাঁ করে থাকবে এইভাবে, আর দিয়ে অনেকক্ষণ পরে বলবে, মান আনতে, মান আনতে, তুমি কে গো? হুতাশ লেগে বলবে কি, মান আনতে, তুমি কে গো? এত সুন্দর, তুমি কে? মেয়েটা কি বলবে, আনা মিনাল মাজিদ, ওরে জান্নাতি আমি হলাম ফাও। তোমরা দুনিয়াতে শুনেছিলে যে 72টা হুর দিবে আর একটা ফাও দিবে, আসল 72টাই এখনো ভিতরে আছে। আর যে ফাউটার কথা শুনেছিলে, তবে ফাউটা আমি, আনা মিনাল মাজিদ, আমি হলাম ফাউটা। আচ্ছা, মাছ নিলেন, আর মাছ নেওয়ার পরে যদি আপনি ফাউ চাহেন, তো আপনার যেটা জিন্দা চিকন মাছ ওইটা দিবে না মরাটা দিবে, সরাটা দিবে? কেন তো ফাওয়ে সরাটা দিবে কিনা? ও চেষ্টা করবে যে ফ্রিতে দিব, তো সরাটাই দি। তো যদি ফাউটা এত সুন্দর হয়, তাহলে আসলটি কত সুন্দর হতে পারে। সুবহানাল্লাহ। বন্ধু, এই জান্নাত পাওয়া যাবে কিসের বিনিময়ে? মসজিদ নির্মাণের বিনিময়ে। মসজিদ নির্মাণ করলে, এই জন্য নবী বললেন, মান বানা লিল্লাহি মসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ, যে মসজিদ নির্মাণ করবে আল্লাহ তার জন্য জান্নাতে ঘর নির্মাণ করবে, ও জান্নাতি হয়ে গেল। এটা একটা সুসংবাদ আপনার আমার জন্য, এটা একটা সুসংবাদ যে জান্নাতি হতে পারবো মসজিদ নির্মাণ করে। আলহামদুলিল্লাহ। বলবেন যে কেউ পেয়েছে, দেখাতে পারবেন? চলেন আপনাকে দেখাচ্ছি। लुके छुपे बादरा में चमके जैसे चंदवा हो, नबीजीर मुहवा चमके, हाँ मुहवा चमके। लुके छुपे बादरा में चमके जैसे चंदवा हो, नबीजीर मुहवा चमके, हाँ मुहवा चमके। नबी के लाली लाली होठवा पे बरस जैसे ललैया
ललैया हो के लासा चुएला, देख के हलीमा के मोन छुएला। लब के लाली लाली होठवा पे बरस जैसे ललैया हो के लासा चुएला, देख के हलीमा के मोन छुएला। बगिया के गुलाब जैसा न हो आका के देहिया गमो के पसीना मोह के, लुके छुपे बादरा में चमके जैसे चंदवा हो, नबीजीर मोहवा चमके, हाँ मोहवा চমকে। পেয়েছে কিনা দেখাবো আপনাকে। তাহলে যেতে হবে কোথায়? ঈসা আলাইহিস সালামের মার কাছে। ঈসা আলাইহিস সালামের মার নাম কি? মারিয়ম। মারিয়মের মার নাম কি? মারিয়মের মার নাম জানেন? জানেন না? মারিয়মের মার নাম হলো হান্না বিনতে ফাকুস, ফাকুসের বেটি। মারিয়ম ফাকুসের মেয়ে হান্না। হান্না, এই হান্না যে ছিলেন, আসসালামু আলাইকুম, ওয়ালাইকুম সালাম, তো বলছিলাম মারিয়ামের মার নাম হলো হান্না বিনতে ফাকুস, ফাকুসের মেয়ে। তো মারিয়ামের মা হান্না বন্ধা মহিলা ছিলেন, বাঁঝ, বাচ্চা কাচ্চা হয় না। যার বাচ্চা হয় না, মহিলার সবচাইতে আরমানের জিনিস কি? মা ডাক, নাকি? মহিলার জীবনের সব থেকে বড় স্বাদের জিনিস কি? মা ডাক। মা ডাক মহিলারা যদি শুনতে না পায়, তাদের কান ঝালাপালা করতে লাগে। মহিলারা মা শব্দ শুনলেও আর ভিতরটা জুড়িয়ে যায়। মা শব্দটার ভিতরে আল্লাহ এত প্রেম, এত ভালোবাসা, এত মোহাব্বত, এত মিষ্টি দিয়েছে। একটা যদি গায়ের মুসলিমকে, একটা যদি কোন জাতের মহিলাকে মা বলে দেন, ওর ভিতরে দয়া হয়ে যাবে। হবে না? হবে না? লকডাউনের সময়তে আমি জালসা করে চলে আসছি শামসির দিক থেকে। তো লকডাউনে তো সব আগে না বাড়ি থেকে না বুক হয়ে যেত, সিট বুক হয়ে যেত, তখন তো স্টেশনে চাপাচাপি হতো না। তাই একটা লোক, সবাই তো গাড়ি বুক করলেছে, তো লকডাউনে মানুষকে অসুখ হয়েছে না হয়নি? অসুখ হয়েছে। একটা লোক কাটিহার আসবে ডাক্তার দেখাইতে, তো সব নিজের নিজের সিটে বসে আছে, সিট ফাঁকা নাই। লোকটা পেটের যন্ত্রণায় খালি ছটপট ছটপট করছে, ছটপট করছে। আর একটা মেয়েকে বলছে, পাশে একটা মেয়ে বসে আছে, ওকে বলছে, মা একটু বসতে দাও তো মা, হার মা একটু বসতে দাও তো মা। যখন দু চারবার বলেছে, মেয়েটা দাঁড়িয়ে গেল, লোকটাকে বসতে দিল। তোর বড় বোন বলছে, এই তুই কেন দাঁড়ালি, তোর সিটে তুই বস। বলছে, লোকটা বারবার মা মা করে বলছে, তো লোকটাকে এজন্য দিয়ে দিলাম। আচ্ছা, মার জায়গাতে যদি ওই জায়গাতে মাও হলো মহিলার জাত আর স্ত্রী হলো মহিলার জাত। মা না বলে, আমার মা না বলে যদি খালি বলতো আমার স্ত্রী, একটু বসতে দাও তো স্ত্রী, সিট দিবে না জুতা দিবে বলেন তো? সিট দিবে না জুতা দিবে? জুতা দিবে নাকি? তো আল্লাহ মা শব্দটা এত মিঠে করেছে যে সব মহিলার অন্তরে কি করে দেয়? নরম করে দেয় অন্তরকে। তো হান্নার বন্ধা মহিলা, তো পাড়াতে আর মহিলার আশেপাশে বসছে, সবারই বাচ্চা এসে মা বলছে, সবাই এসে মা বাচ্চাকে কোলে তুলে দিচ্ছে, চুমু খাচ্ছে। তো হান্নার ভিতর খালি ছটপট ছটপট করছে। আমারও যদি কোলে থাকতো, আমাকে মা বলে ডাকতো, আমাকে যদি কি হতো, আমিও চুমু খেতাম, আমিও কোলে নিতাম। আল্লাহর কাছে কাঁদতে শুরু করে দিলেন হান্না, মারিয়ামের মা আল্লাহর কাছে কাঁদতে শুরু করে দিলেন। কি বলে? আল্লাহকে বলছেন, আল্লাহ আমিও মহিলার জাত। ও মা বোন ভালো করে শোনেন, কেমন মহিলা ছিলেন,
আজকে 3 বছর যদি বাচ্চা না হয়, ডাক্তারের কাছে দৌড়াদৌড়ি চালু হয়ে যায়। ডাক্তারের কাছে যদি না হয়, 2 বছর দেখার পরে হলো না, ওঝা গুনির কাছে দৌড়িয়ে যায়। ওঝা গুনি যদি বলে দেয় যে তোমাকে তাবিজ বাঁধতে হবে, মন্দ করে রেখেছে। আল্লাহ রে আল্লাহ, ওঝার কাছে চলে গেছে, যে তোর কইছে যে ভাই বেটিটাকে একটু দেখো তো, মানে একটা মহিলাকে বলেছে যে হ্যাঁ বউটা ছেলে পিলে, ওর নন বেড়াইতে এসছে, এসে বলেছে হ্যাঁ বউটার ছেলে পিলে হয়নি? কইছে না গে এখনো হয়নি, বাচ্চা কাচ্চা হয়নি। তো কেন ডাক্তার দেখাইছে? কইছে কত ডাক্তার দেখাইনো বুবু, হয় না। কইছে আচ্ছা কবিরাজ টবিরাজকে দেখাইস না? কইছে না হারা কবিরাজ টবিরাজকে বিশ্বাস করি না। কইছে হ্যাঁ ওই কথা বলিস না, হারকে পড়োশির একটা মহিলার কত ডাক্তার দেখাইলে হলো না, লাস্টে কবিরাজকে দেখিয়ে হয়েছে। এবার ওর কবিরাজের উপরে বিশ্বাস হয়ে গেছে, চলে গেছে কবিরাজের কাছে, যে তখন বলছে ভাই একটু আর বেটিটাকে দেখো ভাই। মহিলার যে নেকা কান্না 5 বছর থেকে কোন জায়গাতে না গেল না ভাই, কত কি করে কাঁদছে। আর 5 বছর থেকে কত জায়গাতে গেলাম, কত দেখালাম, কিন্তু বাচ্চা কাচ্চা হয়, একটু দেখেন। এবার ওঝা কইছে যে তোর মতন গেলে তো খুঁজছি আমি, তাইলে 10 টাকা কামাইতে পারবো, আগে তুই কাঁদতে লেগেছিস না। এবার 3টে আঁক কেটে দিলে আর দিয়ে তখন হইবে কেন করে, খারাপ করতেছে, খারাপ করতেছে। কইছে আচ্ছা ভাই, কইছে আচ্ছা কাপড় টাপড় কাটাকাটি কিছু কোনদিন দেখেছ? এতদিন ওর কোন মনে ছিল না, টাটিতে গুঞ্জে কাপড় শুকাইতে দিয়েছিল, আর হঠাৎ করে বৃষ্টি এসছে, তো ও গেছে ধান তুলতে, ওর ভাতিজিকে বলেছে কাপড় খান নিয়ে একটু তাড়াতাড়ি। ছোট বাচ্চা নিচে থেকে টেনেছে, পচা কাপড়ের কোনা ছিঁড়ে থেকে গেছে। আজ ওর মনে পড়েছে, কিছু হ্যাঁ যে কাপড়ের এতখানি কোনা নাই। এবার ওর গাঢ় বিশ্বাস গেল কার উপরে? ওঝার উপরে। এবার ওঝা যদি বলে তাবিজ বান, তাবিজ বানবে। ওঝা যদি বলে চালান দে, চালান দিবে। সবই শিরক পর্যন্ত করে নেয় বাচ্চার মা হওয়ার জন্য। করে না? করে না? বাচ্চার মা হওয়ার জন্য শিরক পর্যন্ত করে নেয়। কিন্তু হান্না শিরক করে না, কোন দেবী দেবতার কাছে যায় না, পীর মুরিদের কাছে যায় না, ছয় আল্লাহর কাছে কাঁদছে আর বলছে আল্লাহ তোমার দরবারে কোনো জিনিসের কমি নাই, আল্লাহ তোমার কাছে পান কোনো জিনিস নাই, এরকমটা হয় না। আল্লাহ তুমি সব কিছুর মালিক, তুমি যে মরা গাছে পাতা গজাইতে পারো, আমি তো জীবিত মহিলা, কেন আমার সন্তান হবে না? ওগো আল্লাহ তুমি আমার কোল ভরে দাও, আমি মা ডাক শুনতে চাই। আল্লাহ আমার মন কাঁদছে, আমার বাচ্চা দেখে আমারও কোলে নিতে মনে চায়। অনেক কান্নার পরে বন্ধুরে আল্লাহকে পাস দের হ্যাঁ আন্ধের নেই, আল্লাহর কাছে পাওয়া যাবে, লেটে পাওয়া যাবে, কিন্তু পাওয়া যাবে না, এটা হতে পারে না। আল্লাহর কাছে কাঁদতে কাঁদতে এবার আল্লাহর দয়া হয়ে গেল, হান্নার পেটে সন্তান চলে এলো। এবার আনন্দে দুখান হয়ে গেছে। পেটে যখন সন্তানই এসেছে, মানুষ বলে একটা কথা, অনেক মুলবিরকে মুখ শুনে হবেন, বলছে কোন কাজ না হলে মানত করে নাকি। যেরকম দুজন প্রধান ইলেকশনে দাঁড়াচ্ছে, যেরকম দুজনেই মানত করেছে, কি নিয়ত করেছে, আল্লাহ দেখ আমি যদি জিতে লি তো মসজিদের ছাদটা করে দেবো। একটা প্রধান এটা মানে নজর মেনেছে, আর একটা প্রধান কইছে যদি খালি আমি জিতে লি না, এমন বড় গান লিয়ানো সবকে শোনাবো আর ছোকরা লাছাবো। তো এটা গুনার কাজ কি? গুনার কাজ লয়। মসজিদের ছাদ করে দেবো, এটা নেকির কাজ। কোন মানুষ যদি নজর মেনে লাই, মানত করে লাই, আল্লাহর রাসূল বলছেন ও ফেবে নাজরিক, তুমি নজর মানলে নজর পুরা করা লাগবে, মানত মানলে মানত পুরা করতে হবে। এবার লোকটা যদি জিতে যায়, ও মসজিদের ছাদ করে দিব বলেছে, করে দিবে, হয়ে গেল, এটা নেকির কাজ। কিন্তু ও না জিতে যদি এই প্রধান জিতে লাই, আর প্রধান নজর মেনেছে আমি
গান নিয়ে এসে ছোকরা নাচাবো, লোককে দেখাবো, তাহলে এটা তো গুনহার কাজ। গুনহার কাজটা এবার করবে নাকি? যদি কোনো মানুষ গুনহার নজর মেনে লাই, মানত করে লাই, গুনহা করার নিয়ত করে লাই, তাহলে ওই কাজটা করবে না। আর সেই কাফারা, নজরের কাফারা দিয়ে সেই কিন্তু পুরা করে দিবে। আমার বন্ধুরা, ওই মারিয়ামের মা এবার পেটে সন্তানে এসেছে। অনেক মানুষ বলে যে যখন ছেলে হচ্ছিল না তখন কয়েছিল, আল্লাহ তুমি যদি একটা হাঁকে ছেলে দাও তো আমি কি করব, খাদিম বানাবো। এটা কথা লয়। কোরআনের আয়াত দেখেন কি বলছে। মারিয়ামের পেটে আসার পরে, কেন আয়াতটা তো বলছে মা ফি বাতনি, যেটা আমার পেটে আছে। আয়াতের মানে দেখেন, হ্যাঁ, তার মানে কি, যেটা আমার পেটে আছে, এর মানে যে বাচ্চা আসার পরে তাহলে মেনেছে। হ্যাঁ, এখানে কোরআন কি বলছে, মারিয়ামের মা যখন পেটে বাচ্চা এসে খুশি হয়ে কি বলছে, নিয়ত করছে। কি নিয়ত? ইন্নী নাজারতু লিররহমানে মা ফি বাতনি। আল্লাহ কোরআনে বলছেন, ওই কথাটা আল্লাহ কোরআনে নকল করছে। ইন্নী নাজারতু লিররহমানে মা ফি বাতনি, আমি আল্লাহ তোমার কাছে নজর মানছি, মানত করছি, আমার পেটে যেটা আছে এটাকে আমি যখন হবে আমি তাকে ডাক্তার করব না, আমি তাকে মাস্টার করব না, আমি তাকে ব্যারিস্টার করব না, আমি তাকে জজ কালেক্টর করব না, আমি তাকে কি করব, তোমার ঘর, তোমার পাক ঘরের বাইতুল মুকাদ্দাসের আমি খাদেম বানাবো। যে মসজিদ আকসা, ওই যে ফিলিস্তিনের মসজিদ আকসা, আগে এটাই ছিল কেবলা, ওদিকে মুখ করে নামাজ পড়তো। আগে আমার নবীও কিছুদিন ওদিকে মুখ করে নামাজ পড়ছিলেন। শুরুতে নামাজ যখন ফরজ হয়েছিল, আমার নবী যে আছে তখন ওদিকে মুখ করে নামাজ পড়তেন। হঠাৎ করে আল্লাহ একদিন নামাজে রাসূল দাঁড়িয়ে আছেন, আল্লাহ ওহী নাজিল করে দিলে কি, ফাওয়াল্লি ওয়াজহাকা শাতরাল মসজিদিল হারাম। আল্লাহ রাসূল দাঁড়িয়েছিলেন নামাজে, এইভাবে মনে করেন এটা বাইতুল মুকাদ্দাসে, মনে ওইটা ম্যানেজমেন্ট একটা সাপোজ দ্যাট আপনাকে বোঝাচ্ছি, ওইটা বাইতুল মুকাদ্দাস। এইভাবে নামাজে দাঁড়িয়ে আছিলেন, আর নামাজে পড়তেই আছেন, আর আয়াত নাজিল হয়ে গেল কি, ফাওয়াল্লি ওয়াজহাকা শাতরাল মসজিদিল হারাম। আল্লাহ বললেন নবীকে, নবী রে, তোর মুখখানটা কাবার দিকে ঘুরিয়েলে। নমাজের হালাতি আল্লাহর রাসূল এবার কাবার দিকে ঘুরে গেলেন। সেই দিন থেকে কাবা হলো আমাদের কেবলা। তার আগে বাইতুল মুকাদ্দাসই ছিল কেবলা। ওই বাইতুল মুকাদ্দাসের খাদেম করার জন্য নজর মেনে নিলে, মানত করে নিলে, আমার পেটের সন্তানকে আমি কোন ডাক্তার, জজ, কালেক্টর করব না, আমি খাদেম বানাবো। কিন্তু এবার দেখা গেল যখন হয়ে পড়লো, বাচ্চাটা ভূমিষ্ঠ হলো, মনে মনে ভাবছিল ছেলে হবে আর আমি খাদেম বানাবো। কিন্তু দেখা গেল ছেলে না হয়ে গেল মেয়ে। এবার কি বলছে আল্লাহকে শোনেন, আল্লাহকে বলছেন ওয়াজাতাহা উনসা, আল্লাহ আমার যে মেয়ে হলো আমি কি করব, আল্লাহ আমার যে মেয়ে হয়ে গেল। আল্লাহ বললেন, ওরে হান্না, তোর মেয়েটা দুনিয়ার সাধারণ মেয়ের মতো নয় রে, এই মেয়ে তোর ছেলের চাইতে অতি উত্তম। এবার মারিয়াম, ওই সাম্মাই তোহা মারিয়ামা, আর ওই বাচ্চাটার নামই রাখা হলো মারিয়াম। কার নাম? মারিয়াম। ওয়াসাম্মাইতুহা মারিয়ামা, আর ওই বাচ্চাটার নাম রাখা হলো মারিয়াম। এবার মারিয়াম যখন একটু বড় হয়েছে, 10 বছরের হয়েছে, মেনেলেন, ঝাড় দেওয়ার মতন হয়েছে, মসজিদ পরিষ্কার করার মতো হয়েছে, সব বিছাবের মতন হয়েছে, মারিয়ামের মা ওই হান্না মারিয়ামকে নিয়ে চলে গেলেন দান করতে বাইতুল মুকাদ্দাসে। মেয়েকে নিয়ে চলে গেলেন দান করব আল্লাহর ঘরে। আল্লাহর ঘরের খাদেম হবে, খেদমত করবে, খাদেমা হবে, মসজিদ সাফ করবে, মসজিদে ঝাড় দিবে, মসজিদের জল ভরবে, মসজিদ ধোবে, এগুলো কাজ করবে। রাত্রে
দিকে চলে গেল। এবার ওখানে বাইতুল মুকাদ্দাসের কাছে যখন গেছে, এবার থাকার জন্য কয়েকটা জায়গা তো লাগবে, একটা কোয়ার্টার আছে, কোয়ার্টারে মারিয়াম থাকবে, এবার খাবার তো লাগবে। মৌলভী সাহেবকে মসজিদে রাখলে খাবার দিতে হয় না, তাহলে মারিয়ামকে খাবার দিতে হবে। কার বাড়ি জাগির থাকবে, সব জমা হয়ে গেল। আর একটা মসজিদের এক মহিলা, আল্লাহ রে আল্লাহ, খাদে মানিয়ে এসেছে। আসবে না কোন মহিলা যদি নিজের বেটিকে নিয়ে চলে আসে যে আমি মসজিদে দান করতে এসেছি, যে থাকবে এখানে আর কি করবে, খেদমত করবে মসজিদে, তো সবাই দেখতে আসবে না? পাড়া গ্রামের যে শুনবে সেই আসবে। যে এই কোন মহিলা রে বাবা, যে নিজের মেয়েকে দান করতে এসে মসজিদে যে খেদমত করার জন্য, তো সব এসে জমা হয়ে গেছে। জমা হয়ে এবার খাবার প্রশ্ন উঠলো, জাগির কার বাড়ি হবে। এবার যত লোক ছিল সবাই শুরু করলে আমি নেব, ও বলছে আমি খাওয়াবো, ও বলছে আমি খাওয়াবো। আমাদের মতো ইমান চোর ছিল না যে একটা মসজিদের মুলভী সাহেবকে খেতে দিতে পারি না। ওর 13টা খেয়েছে বাড়তে, আর মসজিদ একটা মুলভী সাহেব রেখেছে। তো কেছে ভাই জাগিরটা তোমার বাড়তে লেও না জি, একটু ভারী হয়েছে ভাই, একটু ভারী হয়েছে। কখন সবজি পাতি থাকছে, কখন থাকে না। তোর 14টা কি দেখেছে? ও দিয়ে খাবে। মুলি সাহেব কি বলেছে? সবসময় খাসির মাংস চাই। মুলি সাহেব কি বলেছে? না। এবার কেউ যদি লেয়, তবে ও কিন্তু আশরা দেখে যে মুলি সাহেব আসবে, তাহার বাড়ি লে কি লিয়ে আসছে। না লিয়ে আসে তো ফের ঝালা করছে, মুলবি ঠিকই হে, জীবনে জিলা লেল না যে কোনো জিনিস কেন হাতে করে আসে। এক ঝামেলা। যাই হোক, আর খাইছে তার জন্য নাম করতে হবে খুব, যে লোকের সামনে উমুকের বাড়ির জাগির আমি ফালনার বাড়িতে জাগির খাচ্ছি, মানে যাতে যেখানে যাবে ওর চর্চা হওয়া দরকার, নাম কামাইবের লেগে। তো একটা মসজিদের পাশে একটা লোক ছিল, খুব জাহেল লোক। মসজিদের পাশে একটা খুব জাহেল লোক ছিল, তো নাম কামাইবার লেগে খালি সব সময় মুলবি রাখতো। তো মুলবি সাহেব যখনই ও মানে করতো, যাচ্ছে যা হোক, তো নাম জারি মারিয়ামের খাবার জন্য, ওদিকে আর গেলাম না, মারিয়ামের খাবার জন্য এবার সবাই জায়গা নিতে চাই, বলে যে আমি লিব। এত লোক হয়ে গেল। रवा लोग से हमार विनती बा, है देखिए पेंडाल तनी छोट पड़ गई बार, उन्हें लोग खड़ा बा, रवा लोग तनी सट जाई, तो एक चेपा सुन, तो थोड़ा आगे आ जाइए आप लोग। चले आसे एक, अगर आप लोग आगे आ जाएंगे तो आप लोग को बहुत एगो बड़ा नीमन भोजपुरी सुनाई। एक आगे आसें तो एक भालो भोजपुरी शोनाबो एकबारे, एक आगे आसें। आइल कैसन जमाना बुझाइबे न करे, जेकरा चाही लजाबे के लजाइबे न करे। আপনার একটু কোন যুগ এলো বুঝতে পারি না। যাকে লাজ লজ্জা করার কথা সে লাজ লজ্জাই করে না। বাপ দেখে বেটা লাজ করে না। এক যুগ ছিল যে বাপ যদি, আব্বা যদি দুটো বকেছে, আল্লাহ তো বলছে বহনু, এইরকম ব্যাপার হয়ে গেছে। আব্বা যদি বলছে যে মোর বছর হারামিকে, যেমন একটা মুখের ভাষা, এটা একটা বলতে হয় না, হারামি শব্দটা বলতে হয় না। হারামি শব্দটার মানে খুব খারাপ, কিন্তু বলে থাকে কি বলে না, তো কইছে হারামির একটা মারবো। তো এখন যদি বাপ যদি খালি একটা কথা বলে, তো সাথে এইদিকে বেটা কি বলছে, ওর কতটা রক্ত আছে, আর আমার শরীরে কি পানি আছে দেখি, হামু দু হাত দেখিয়ে দেওয়া। और बूढ़ा रक्त যদি অত টনটনি থাকে, তো আমার যৌবন কালে কতটা রক্ততে কত উঠান আছে বুঝতে পারতে হবে। সব দিন ছোট হয়ে নাই যে মেরে লিবে, এরকম হয়ে গেছে কিনা। এ ভাই আপনারা উঠলেন, ওদিকে মধ্যে ফাঁকাই থেকে গেল, আপনার চেপে আসেন। আইল कैसन जमाना बुझाइबे न करे, जेकरा चाही लजाबे के लजाइबे न करे, जेकरा चाही लजाबे के लजाइबे न करे। बाप संग बेटा लड़े, भाई संग भाई, आपस में लारा तारी बेटी और माई। बाप संग बेटा लड़े, भाई संग भाई, आपस में लारा तारी बेटी और माई। लाख समझौला पर ई
समझ बे न करे जेकरा चाही लजाबे के लजैबे न करे मोच साफा बाटे हिप्पी काट के सलामा लइका लइकी पहनस डिस्को शॉर्ट जोड़ा जामा मोच साफा बाटे हिप्पी টাকা কামাইবার লেগে লাজ লজ্জা বেচে দিয়েছে কিছুক্ষণ আগে শেরশাহ দিয়েকে দেখেছেন ফেসবুকে বেটা ছেলে খালি বেটি ছেলে বইনে বইনে কাপড় পিনতে মুখ সবকে ছিলেছে ঠোঁট পালিশ লাগিয়ে দিয়ে বেটা ছেলে বইনে ফেসবুকে খালি নাটক ওগুলো কি বানাইছে টিকটক বানাইছে কাটি হেরের আর কুণ্ঠে কুণ্ঠে কার কিসের জন্য লাজ লজ্জা সব বেঁচে খেলেছে আর মা দেখছে আর বাপ দেখছে আর গোষ্ঠী দেখছে কত মুসলমান দেখছে কত মানুষ দেখছে বেটা ছেলে মুখ দাড়িকে ছিলে দিয়ে কাপড় পিন্ধে বেটি ছেলে সেজেছে তো লাজ লজ্জা কিছু ওকে আছে এই জন্য আমি ভোজপুরিতে লিখেছি কি মোচ সাফা বাটে হিপি काट के सलाम लइका लइकी पहनस डिस्को शॉर्ट जोड़ा जामा लइका लइकी पहनस डिस्को शॉर्ट जोड़ा जामा अरे लइका बाकी लइकी चिन्हइबे न करे बेटा ছেলে কি বেটি ছেলে চিনতে পারা যায় না लइका बाकी लइकी चिन्हइबे न करे जेकरा चाही लजाबे के लजैबे न करे आइल कैसन जमाना ई बुझैबे न करे जेकरा चाही लजाबे के लजैबे न करे এত লোক হয়ে গেল এবার কাকে দিব কার বাড়ি খাবে সালামকে দিলে জামালের মনে কষ্ট জামালকে দিলে রুস্তুমের মনে কষ্ট একে দিলে ওকে দেওয়া হবে না এবার ওখানে কি হলো সবাই মিলে মাসওয়ারা করলো এরকম করে দেওয়া যাবে না করা আন্দাজে করব লটারির মতো করা আন্দাজে করব যার নাম বের হবে তার বাড়ি খাবে ফল কথা লম্বা ঘটনা সংক্ষিপ্তে শুনে যান এবার সবাই মিলে নাম পেশ করলো কিন্তু নাম বের হলো কার জাকারিয়া আলাইহিস সালামের ওই এলাকার নবী ছিলেন জাকারিয়া আগে নবী আসতেন এলাকা হিসাবে জেলা দেশে দেশে আর আমার নবী শুধু ছিলেন সারা পৃথিবীর নবী ওই এলাকার নবী ছিলেন জাকারিয়া আলাইহিস সালাম আর জাকারিয়া হলো মারিয়ামের খালু জাকারিয়া হলো কে মারিয়ামের খালু এবার আপনারা বোঝেন আমার বেটি মসজিদের কোয়ার্টারে থাকে আর আমার একটা আলগা আপনার গ্রামের চ্যাংড়া যদি যায় আর আপনার গ্রামে আমার বেটি আপনার গ্রামের মসজিদের কোয়ার্টারে থাকছে আর আপনার গ্রামের কোনো একটা অন্য ছেলে যদি 3 টাইম যায় খেতে দিতে যায় কিছু লোক আছে সন্দেহ করবে না সন্দেহ করবে আর খাস করে মায়া লোক তো আরো ঝামেলা লাগিয়ে দিবে এত কথা মানে এত খালি গীবত করার লোকের সঙ্গে লাগিয়ে বেড়াই কাম गीबत में सबसे आगे ये औरत की जात है चुगली तो इनके सामने बस दाल भात है গীবত করা মানে সব থেকে আগে আছে মায়ের লোক আর এক অপরের চুগলি করার গেলে ডাইল ভাত কোনো ব্যাপারই নয় যেরকম ডাইল ভাত 7.5 নিলে এই 7.5 চুগলি করে তুলেছে গীবত में सबसे आगे ये औरत की जात है चुगली तो इनके सामने बस दाल भात है जिक्र खुदा और रसूल की फुर्सत नहीं रही भी फातिमा सी अब कोई औरत नहीं रही मेलों में घूमती है जान देखो मेला देखो मेलों में घूमती है चेहरा है बेनकाब मुख ढाका আছে না শরীর মুখ দাম আছে मेलों में घूमती है चेहरा है बेनकाब यूं हमारी माँ बहन की हुई आबरू खराब এই জন্য তো ইজ্জত যাচ্ছে কিনা এই যে ওখানে দেখছে মেলে গেল বকেটা ছড়াই জালসা শুনতে আসেনি ওখানে মাস্তানি করে বেড়াইছে আর ও দেখা আছে কে কিরকম দেখে দেওয়ার নজরে যেটা বসে বুঝি কে গেল বে কিছু কিনে চিনতে পারলি না
ওইটা উমুক গ্রামের উমুকের বেটি, যে জিনিস বিয়ে এখানটা আছে জিনিস, নম্বর পাওয়া যাবে না। পেছা চাস্ত বহিন ওই ক্লাসে পড়ছে, হয়ে যাবে নম্বরের ব্যবস্থা, যে যাহা ধাই সে তাহা পাই, যদি না খাস তাই। এবার এখান থেকে নম্বর লেওয়া দেওয়া হবে। আর একদিন রবিবারে দেখেন যে বেগ ঘাড়ে করে বাড়াইবে, কইছে যে কোনঠে যাচ্ছিস গে? কইছে প্রাইভেটে যাচ্ছি। কইছে আজ যে রবিবার তো ফের কোন প্রাইভেট? কইছে তাও স্যার ডেকেছে। ওকে স্যার ডেকেছে, সোমবার মঙ্গলবার ওর স্যার ডেকেছিল, আজ রবিবারে ছুটি তো ওর স্যার ডেকেছে। স্যার ওকে স্যার ডাকেনি, ওকে স্যার ডেকেছে। স্যার লিয়া পার একবারই ছাইলে কোলে করে ঘুরবে। এ বিয়ে যায়? নবীজি বলছেন আইয়ুমা ইমরাতিন নাকাহাত বিগাইরি ইজনি ওয়ালিহা ফানিকাহুহা বাতিলুন, ফানিকাহুহা বাতিলুন। কোন বাকেরাও বোন আমার ভালো করে শুনিলেন, কোন বেসাবালিকা মেয়ে, বাকেরা মেয়ে যদি গার্জেনের অনুমতি ছাড়া বিয়ে করে লাই, নবীজি বলছেন ফানিকাহুহা বাতিলুন, এর বিয়ে হবে না, হবে না। পরে যে আব্বা তো মাইনি লিছে, যখন মানবে রাজি হবে তখন বিয়ে পড়াইতে হবে। আর তার আগে যে তুমি একটা কোলে নিয়ে বেড়েছো, এটা কি না? তো পাক্কা জারুয়া। তার কোলে আগে যেটা নিয়ে বেড়েছো কোলে করে, তুমি পাক্কা জারুয়া নিয়ে বেড়েছো। হ্যাঁ, তো চপ্পল হে ऊंची हिल की और ऊँटनी सी चाल, होठों को कर रही है लिपस्टिक लगा के लाल। चप्पल है ऊंची हील की और ऊँटनी सी चाल, होठों को कर रही है लिपस्टिक लगा के लाल। सौहर के सामने कोई जीनत नहीं रही, बेफातिमा सी अब कोई औरत नहीं रही। বলছিলাম এবার আমার বেটিকে আপনার মসজিদে রেখে গেলাম, আপনার গ্রামের একটা মোড়লের বেটা যদি রোজ যায়, তো কবে কে কহে বসে থাকবে যে ওই যে মহিলা কি বলবে, আটি জানিস, আটি জানিস ওই রুস্তম মোড়লের বেটাকে দেখছি দিনে 3 বেলা 6 করে যাচ্ছে, লাগিয়ে দিবে, কোনো একটা ফিতনা লাগিয়ে দিবে। কিন্তু ওই গ্রামে, আপনার গ্রামে আমার একটা সাধু আছে, নিজের সাধু, হ্যাঁ নিজের সাধু, ওর মেশো, ওর খালু যদি নিজে যায় তো মানুষ কই বলবে না, বলবে একজন বলছে কি বলছে সেগুলা, ওইটা ওর খালু লয়টি, ওইটা নিজের খালু, যে মুখ পেবে পেবে না। এই জন্য আল্লাহর কারিশমা নাম বের হলো কার না? তো জাকারিয়া আলাইহিস সালামের। কেন? আর আল খালাতু বিমানজিলাতিল খালা হলো মায়ের দরজা। আপনারা কি বলেন খালাকে? কি বলেন আপনারা? মাসি নাকি? মাসি। তো মাসির মানে কি জানেন? মাসির মানে কি? মাসির মানে কি গো? মায়ের বোন। মাসি মানে খালার খালা মানে মাসি না, শব্দটা হলো উর্দু। মাসি মার মতো, শব্দটার মানে হলো আসলে মাসি মার মতো, মায়ের দ্বিতীয় রূপ হলো খালা। এই জন্য ওকে বলা হয় মাসি, মানে মায়ের মতো। মার পরে খালার আহ বেশি কি বেশি লয়, দরদ বেশি কি বেশি লয়? মানুষ কয় না মার থেকে মাসির দরদ বেশি, বলে না বলে না? এই কথাটা শব্দটা উদাহরণ দেয় কি দেয় না? তো মার পরে দরদ কার বেশি? মাসির। এই জন্য ওকে বলে যে মার মতন, মা এক সব থেকে দরদি, তারপরে দ্বিতীয় দরদি কে হয়? খালা। এই জন্য বলে মাসি মার মতো। এবার জায়গির পেল কে না? তো জাকারিয়া আলাইহিস সালাম। এবার জাকারিয়া আলাইহিস সালাম সকালে টিফিন দিতে দিয়েছেন মারিয়ামের রুমে, বিকেলে খেতে দিতে দিয়েছেন মারিয়ামের রুমে। একদিন যদি ঢুকছেন মারিয়ামের ঘরে, তো দেখছেন কি টেবিলের উপরে সিথানে এমন এমন ফল রাখা আছে, যেই ফলটা ওই সময়তে কোনো বাগানও ধরে নাই, আর কোন দোকানেও বিক্রি হয় না, বাজারে কোনো নাই, কোনো বাগানেও নাই। এই সময়তে যদি আপনার ঘরে কেউ একবারে খিরসাপতি লাল লাল আম রাখা দেখে, সব অবাক হবে কি হবে না? বলবে কুণ্ঠে পাইলে জি এ সময়তে একবারে এরকম সুন্দর খিরসাপতি, একবারে গাছ পাক্কা খিরসাপতি কুণ্ঠে পাইলে অবাক হবে কি বলবে না? তো মারিয়ামের রুমে এখন তো যুগ উঠেছে, কলিস্টর আছে, জমা করে করে থিয়েছে নাকি হিম ঘরে, নাকি হিম ঘরে তো রেখে দিতে পারছে। সে যুগে তো হিম ঘর ছিল না, কলিস্টর ছিল না, তাহলে রাখবে কোথায়? সেই যুগে এরকম ছিল না, আর ওই যুগে এরকম। তো মারিয়ামের রুমে সে এমন ফল যে কোনো গোডাউনও নাই, কোনো মাল মার্কেটে নাই, কোনো বাগানও নাই, একবারে বেমৌসুম ফল।
যে ফল কোনটি পাবে না, আজীব ফল, কি দামি ফল। দেখে অবাক হয়ে জাকারিয়া আলাইহিস সালাম জিজ্ঞেস করছেন, কি ইয়া মারিয়াম আন্না লাকে হাদা। ফলগুলাকে দেখিয়ে বলছেন, ইয়া মারিয়াম, এ মারিয়াম, আন্না লাকে হাদা, এগুলো তোমাকে কে দিয়েছে, কোথায় পেলে? মারিয়াম কি বলছেন? ক্বালাত, মারিয়াম বলছেন হুয়া মিন ইনদিল্লাহ। মারিয়াম বলছেন, খালুজান, এগুলো কোন রাজা মহারাজার বাগান থেকে আসেনি, কোন রাজার বাড়ি থেকে, নেতার বাড়ি থেকে আসেনি, এগুলো কোথা থেকে এসেছে? হুয়া মিন ইনদিল্লাহ, স্বয়ং আল্লাহর কাছ থেকে এসেছে, মানে স্বয়ং জান্নাত থেকে এসেছে। ও মা বোনেরা আমার, ও বাজানেরা আমার, তাহলে বুঝতে পারলেন যে দুনিয়াতে মসজিদ ঝাড় দিলে আর মসজিদের পরিষ্কার করলে, মসজিদের খেদমত করলে, যদি আল্লাহ দুনিয়াতে জান্নাতের ফল খাওয়ান, তাহলে মসজিদ বানালে জান্নাত পাবেন কি পাবেন না? বিশ্বাস হলে বের, মসজিদ ঝাড় দিলে, মসজিদ পরিষ্কার করলে যদি জান্নাতের ফল দুনিয়াতে খেতে পাওয়া যায়, তো মসজিদ বানালে জান্নাত পাওয়া যাবে না? যাবে না? গ্যারান্টি? তাহলে একবারে গ্যারান্টি পেয়ে গেলেন। আর আল্লাহ রাসূল গ্যারান্টি দিয়ে গেছে জান্নাতের। আল্লাহু আকবার। আর একটা মজার কথা শোনাচ্ছি আপনাকে। আল্লাহু আকবার। মসজিদের যে খেদমত করে তার কত বড় সওয়াব শুনেন। মসজিদের যার খিদমত করে, ঝাড় দেয়, সব চটাই বিছাই, জল ভরে দেয়, টিউবওয়েলের তলগুলোকে সাফ করে দেয়, এই সবগুলো অনেক মানুষ করে কিনা, তো তার সওয়াব কতখানি শুনেন। আল্লাহর নবীর জামানায় মসজিদে ঝাড় দিতে, পরিষ্কার করতে একজন কালো মহিলা আসতেন, একজন মহিলা ঝাড় দিতে আসতেন। সব দিন ঝাড় দিয়ে যায়, পরিষ্কার করে যায়। আজকে এবার কয়েকদিন হয়ে যাচ্ছে আর মহিলা নবীর মসজিদে আসে না। এবার কয়েকদিন হয়েছে তোর আসে। মহিলা যে মারা গেছে আল্লাহ রাসূল জানেন না, মানে সাহাবারা মনে করছে যে একটা ঝাড়ুদারনি মহিলা, কি আর নবীকে বলতে যাব, চল আমরা সবাই মিলে দাফন কাফন করে দিগা। এবার ওরা তো আর জানে না যে একটা ঝাড়ুদারনির সওয়াব কত, আল্লাহর নজরে কত মর্যাদা, দাফন কাফন করে দিয়েছে, আল্লাহ রাসূল জানেন না। এবার আল্লাহ রাসূল বলছেন, কি ব্যাপার গো, ওই মহিলা আর কয়দিন থেকে দেখতে কেন পাই না, ঝাড় দিতে আসে না, মসজিদ পরিষ্কার করতে আসে না? সাহাবারা বলছেন, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আপনি জানেন না ওই মহিলা ইন্তেকাল করেছে। কবে করেছে? না তো 2 দিন আগে বা 3 দিন আগে, একটা সময় বলে দিলেন। আল্লাহর নবী বলছেন, তুমি আমাকে কেন খবর দিলে না, তোমরা কেন জানালে না? মহিলার দফন কাফন কোথায় করেছো, আমাকে একটু নিয়ে চলো। আল্লাহর নবী ওই মহিলার কবরের কাছে গেলেন, আর যাইয়া আর এই মহিলার জন্য আল্লাহর রাসূল ওকে দফন দেওয়ার পর কবরের কাছে দাঁড়িয়ে জানাজার নামাজ আদায় করলেন। দুনিয়ার জমিনে এই একজন মহিলা যার জন্য নবী তার কবরের কাছে গিয়ে জানাজার নামাজ পড়েছে। তাহলে বুঝতে পারলেন যে মসজিদ ঝাড় দিলে, মসজিদের কাজ করার কত সওয়াব, যে আমার নবী পিছে যায়ও জানাজা নামাজ পড়লেন। ওরে আল্লাহ রে আল্লাহ, এই মসজিদ, আজকে এই জায়গার মসজিদ ভেঙে আছে ভাই, এই মসজিদ নতুন করে তৈরি করা হচ্ছে। এই মসজিদের জন্য কারা কারা আছেন জান্নাতে ঘর তৈরি করে নেবেন, আজকে আপনাদের ভিতর থেকে আমি দেখতে চাই, আছেন কোন বাপজান যে 10,000 টাকা দিয়ে বলবেন আমি এই মসজিদ নির্মাণের জন্য 10,000 টাকা দিব। আল্লাহর কাছে দোয়া করেন, আল্লাহ যেন ওই হীরামণি মুক্তার জান্নাত আল্লাহ রাব্বুল আলামিন আমাকে দান করেন। এই ঘটনা শোনার পরে মুর্শিদাবাদের এক মহিলা একটা মেয়ে দান করেছে। কতটি জানেন? গত বছর 4.5 লক্ষ টাকা
মুর্শিদাবাদ একটা মেয়ে 4.5 লক্ষ টাকা দিয়েছে নগদ, একবারে 3 লাখ টাকা হাতে আর 1.5 লক্ষ টাকা বাকি। আল্লাহু আকবার, মসজিদ নির্মাণ করব, আল্লাহর ঘর পাবো, জান্নাতে ঘর পাবো। এই জন্য আজকের সবাই একটা লোক সর্বপ্রথম 10,000 টাকা এবং 5টা লোক আবদার করছি 5-5টা করে 1000 টাকা, এই আল্লাহর ঘরকে নির্মাণ করে জান্নাতে নিজের ঠিকানা করে নেবেন। শেষ আমল মনে করে কে জানি আগামীতে আর পারবো কিনা, আল্লাহ আর সময় দেবে কিনা। নবীজি বললেন 5টা জিনিসের আগে 5টা জিনিসকে তুমি গনিমত মনে করিও। তার মধ্যে একটা হলো কি, যে তুমি অসুখের আগে তোমার সেহাতটাকে তুমি কি মনে করিও, গনিমত মনে করিও। তোমার বয়সের আগে দিকে, যে বুড়া বয়সের আগে তুমি জওয়ানিটাকে তুমি গনিমত মনে করিও। বন্ধু, মতের আগে জিন্দগিটাকে গনিমত মনে করে নিও, যেটা করতে পেরেছো। এই জন্য বন্ধুরা আমার, এই সবার ভিতর থেকে কোনো মা 5,000 টাকা, কোনো বাপজান আমার 5,000, কোনো বাপ একটা ভাই আমার 10,000 টাকা নিয়ে দাঁড়ান, যে আমি এই ঘরের জন্য মসজিদ ভেঙে দিয়ে আমাদের বাড়িতে রাখলেন। তো এই বললেন যে মসজিদ নাই, মোল্লা মসজিদে রাখতাম, আমি মসজিদে থাকতে ভালোবাসি। তো আমি বললাম মসজিদ, যে মসজিদ ভেঙে দিয়েছি, জায়গা নাই। আলহামদুলিল্লাহ এই মসজিদ নির্মাণ করা হচ্ছে। আলহামদুলিল্লাহ আপনাদের এলাকায় প্রচুর ভুট্টার চাষ হয়েছে। এই ভুট্টায় মাঠে মাঠে দিয়েছেন, আল্লাহর আকাশী বিপদ বালা যাতে না আসে। শোনেন, আল্লাহ রসুল বলছেন যে কোন মানুষ যখন ফসল পানি থেকে সাদকা করে, ফসল পানি থেকে সাদকা করে, সহিহ বুখারীর হাদিস, তো ওই ফসল পানির দেখাশোনা ফারিস্তার মারফতে হয়। পড়েন আলহামদুলিল্লাহ। আল্লাহ যখন কোনো মানুষ সাদকা করে দেয়, তার আকাশী বিপদ বালা, হয়তো এই এলাকার মানুষের উপরে, আমার হয়তো রাগের উপরে, যেরকম আমেরিকার উপর আল্লাহ আযাব দিয়ে দিলে, যেরকম এখন আজ 2-1 দিন আগকার কথা শুনলাম, ওই যে কি জায়গাটার নাম, যারা একে মেরে শেষ করে দিল ফিলিস্তিনের মুসলমানকে, কি এইটার নাম, দেশটার নাম ইসরায়েল। এমন বন্যার ঝড় এসেছে, আল্লাহু আকবার, কিয়ামত চলছে, কিয়ামত। ওই রকম ঝড় এসে পানি, যে গাড়িগুলো পর্যন্ত, ঘর বা দুয়ারকে যেরকম একবারে সবকে তহস নহস করে দিল। আকাশী বিপদ বালা যদি ওরকম একটা ঝড় চলে আসে সামনে আমাদের, ঝড়